সো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের ডিসেন্ট্রালাইজ নিয়ে যার যা কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন এসছে। তো সেটার বেসে আজকে আমি তোমাদের টোটাল ডিসেন্ট্রালাইজের A to Z পুরো ডিসকাশান করে দেবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করে যেও না। তো আমাদের হাতে লাস্ট একটাই লড়াই, শেষ যুদ্ধ এটা। এই যুদ্ধে কি আমরা জিততে পারবো নাকি আমরা হার মেনে নেবো? এই যুদ্ধে কি আমাদের পরাজয় হয়ে যাবে তাড়াতাড়ি? তো এই হচ্ছে যুদ্ধ, আমাদের লাস্ট রাউন্ড, লাস্ট যুদ্ধ, যেটা আনঅফিসিয়ালি কন্ডাক্ট করা হচ্ছে। এই যুদ্ধ কি সব জায়গাতেই বা সবার মধ্যে প্রভাব পড়বে? দেখো, প্রভাব পড়বে যারা ডিপার্টমেন্ট ভালো পায়নি তাদের মধ্যে পড়বে। তো আমি আগে যুদ্ধটার ডিসকাশন বা সব কিছুর ডিসপ্লে করি তোমাদের সামনে। তো দেখো, আমাদের মেনলি জানতে হবে ডিসেন্ট্রালাইজড কী কী জিনিস তোমাদের কনফিউশন। তো ফার্স্ট হচ্ছে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংটা কী। ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংটা তোমাদের হচ্ছে একটা রাউন্ড, যেটা হচ্ছে একটা কলেজ পাওয়ার একটা রাউন্ড বা তোমাদের কলেজে ভর্তি হওয়ার একটা রাউন্ড, যেটা নির্ভর করে কোন কলেজে কত সিট আছে এবং তারা কতটা সিটে তারা কাউন্সেলিং করাবে। এটা হচ্ছে ফার্স্ট আমাদের জানতে হবে। তারপরে তোমাদেরকে সেই কলেজের নির্দিষ্ট সাইট থেকে ফর্ম যেটা আছে সেই ফর্মটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে কী হবে, ওই ফর্মটাকে তোমরা ডাউনলোড করে ফিজিক্যালি তোমাদেরকে ফিল আপ করতে হবে। অন্যতে যেমন তোমরা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে যেমন অনলাইনে ফিল আপ করেছিলে, এটাতে কোনো অনলাইন ফিল আপ নয়, ফিজিক্যালি তোমাকে ফিল আপ করতে হবে। তোমাকে যে ডেটটা দেওয়া হবে, এবার আমি বলি ডেট কবে দিতে পারে। তো আমাদের ডিসেন্ট্রালাইজ কবে শুরু হবে বা কবে আছে, এটা আমাদেরকে জানতে হবে। তো দেখো, ডিসেন্ট্রালাইজ বিগত বছরগুলোতে দেখা যায় 2 সপ্তাহ পরে হয়, কিন্তু এবার যতটা জানা যাচ্ছে তোমাদের পুজোর দেখা আর কদিন পরেই পুজো আসবে। তো তার আগে তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কমপ্লিট করিয়ে কিছুদিন যারা ডিসেন্ট্রালাইজ আসবে তারা তো অল্প দিনই কলেজ করে তারপর হচ্ছে ছুটি পাবে। তো সেটার জন্য মোটামুটি ধরে নাও 15 থেকে 21 কিংবা 22 এর মধ্যে ডিসেন্ট্রালাইজের একটা নোটিশ আমাদের হাতে চলে আসবে বা কলেজরা ছেড়ে দেবে। তো ডিসেন্ট্রালাইজ চান্স আছে পুজোর আগে। এবার আমাদের তো ডেট হয়ে গেল, এবার আমরা যে ওই যে ফর্মটা ফিল আপ করলাম, এবার সেই ফর্মটা আমাদের কী কী প্রসেস আছে। তো জিনিসটা পুরোটা মন দিয়ে তোমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, কারণ যদি কোনো জায়গায় স্কিপ করে যাও বলো, সেখানে বলো তোমাদের প্রবলেম। আর শেষ লড়াই ভালোভাবে মাথা ঠান্ডা করে সব কিছু রেডি করে তারপরে লড়াই করতে হবে। তো আমাদের এখানে লড়াইয়ের জন্য কী কী যখন জিনিস লাগবে, প্রথমত আমাদের প্রত্যেকটা আইডেন্টি প্রুফ। সেকেন্ড হচ্ছে WBJতে যা যা লেগেছিলো ফিজিক্যাল ভেরিফিকেশন, সব ডকুমেন্টস, বাবার ডকুমেন্টস টোটালি। এটা হচ্ছে আমাদের যুদ্ধের অস্ত্র। সেকেন্ড অস্ত্র হচ্ছে আমাদের ওই অ্যাপ্লিকেশন ফর্মটা। থার্ড অস্ত্র কি, আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট। তবে এটা কেন বললাম, তো টাইমটা কী জিনিস এখানে। তো ডিসেন্ট্রালাইজে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশান একটা ডেট দেবে, বলবে তুমি 25 তারিখে এসো, সেই দিন তোমার ফিজিক্যাল ভেরিফিকেশান হবে 25 তারিখ 11টার সময়। তো দেখো, সেই দিন বলো অলরেডি সবাই লাইন দেবে, গিয়ে যারা কলেজে ভর্তি হয়েছে সেও লাইন দেবে, সেও চাইবে অন্য ব্রাঞ্চ নিতে, তুমিও লাইন দেবে। তা সে পাবে না তুমি পাবে, এটা হচ্ছে ডিসাইড করবে তারা। এবার ওখানে একটা বেস হচ্ছে যে আগে ওখানে দেখো একটা সিগনেচারে একটা লিস্ট থাকবে যে তোমাকে 8 থেকে 10টা থেকে 11টার মধ্যে এই টাইমটা দেওয়া হচ্ছে, যারা যারা আসবে এসে সিগনেচারটা করবে। তো সেই হিসাবে তোমাদেরকে কাউন্সেলিং হবে, ভালো করে বুঝো, বা তোমাদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিল যে তোমরা লাইন দিয়ে দাঁড়াও, সেইভাবে তোমাদের ডাকা হবে। ধরো তুমি আগে গেলে সুবিধা কোথায়, তোমার ফার্স্ট লাইনে দাঁড়াতে হয়। দাঁড়ালে যদি তোমার ওখানে ভাগ্যক্রমে হয়ে যায় তো চান্স ওখানে হয়ে গেলে, তুমি একটা কলেজ পেয়ে গেলে, ওখানে ডিপার্টমেন্ট ভালো পেয়ে গেলে। তো এটা নির্ভর করে পুরো নিজের ক্রেডিটটাই, নিজে যেমনভাবে ঠান্ডাভাবে সাজাবে, জিনিসটা জানাবে বা বুঝবে, সেইভাবে তুমি যুদ্ধে নামবে। তো শেষ যুদ্ধ, আমরা কি জয়ী হতে পারবো না পারবো না? তো দেখো, হার জিত যুদ্ধে থাকবেই, কেউ জয়ী হতে পারবে কেউ পারবে না, এটা জানা জিনিস। কিন্তু তাও যুদ্ধে লড়তে হবে আমাদেরকে, যুদ্ধে ফুল এফোর্ট দিয়ে আমাদেরকে লড়তে হবে। এখানে ডিসেন্ট্রালাইজের জন্য ম্যাক্সিমাম আমি চাইবো তোমরা একটা কলেজ পেয়ে যাও, যারা পাওনি তারা আমাকে কমেন্ট করেছিলে, সবাই যেন একটা কলেজ পেয়ে যাও। তো ডিসেন্ট্রালাইজের প্রসেসটায় কোনো রুল চেঞ্জ হয়েছে বা কোনো নতুন রুল,
তো রুল কিছুই নেই, তোমাকে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে তোমাকে সঠিক টাইমে যেতে হবে, গেলে সেইভাবে তোমাকে ডিসেন্ট্রালাইজের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশান করানো হবে। তো এখানে কোনো রুলসের ব্যাপার নেই, তোমাকে যদি সেইভাবে যাও, প্রিপেয়ার হয়ে যাও, চান্স হয়ে যেতে পারে, এটাই বলবো। আর তোমাদের কোনো টেনশানে কিছু নেই, কোনো ডকুমেন্টস তোমাদের টেনশান করতে হবে না, তোমাদের যা যা ডকুমেন্টস সব কিছু নিয়ে যাও, ডিসেন্ট্রালাইজে বসো। আর কোনো কলেজ যখন ডিসেন্ট্রালাইজে বসবে আমি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আপডেট দেবো, সঙ্গে সঙ্গে একদম কোনো লেট না করে তোমরা সঙ্গে সঙ্গে ফিল আপটা করবে এবং টাইম মতো তোমরা ওই কলেজে চলে যাবে ডিসেন্ট্রালাইজ করে। তো আজকে ডিসেন্ট্রালাইজে তোমাদের যা কোশ্চেন ছিল টোটালটার আজকে বিশ্লেষণ করে দিলাম। আশা করা যায় এরপরে আর ডিসেন্ট্রালাইজ নিয়ে কোনো সমস্যা হবে না। আর আজকের ভিডিওটাতে তোমাদের যা যা বলে দিলাম এর বেশি আর কিছু লাগবে না, এতটুকু যদি তোমরা প্রপারভাবে করো না, তোমরা ডিসেন্ট্রালাইজে কলেজ পেতে বাধ্য। আমি বলে দিলাম ডিসেন্ট্রালাইজে কলেজ এবার প্রচুর আছে, প্রচুর সিট ফাঁকা আছে, চাপ নিও না, এত সিট ফাঁকা আছে। তোমরা এবার ডিসেন্ট্রালাইজে ভর্তি হতে চলেছ, ডিসেন্ট্রালাইজে তোমরা কলেজ পাবে। ধরে নাও মোটামুটি একটা কলেজে এবারে যে কলেজগুলো আমি বলেছিলাম সেগুলোতে মোটামুটি ধরো তোমার 30টা 40টা এরকমও কলেজ গেছে যেখানে 60খানা সিট আছে। তো আমি সেটা পরে তোমাদেরকে জানিয়ে দেবো, 60টা সিটও ফাঁকা আছে, এরকমও কলেজ আছে। তো বুঝতে পারলে ডিসেন্ট্রালাইজে তোমাদের হবে এবার। তো আজকে তোমাদের জন্য এতটুকুই রাখলাম। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে আগে কমেন্ট করবে, নেক্সট ভিডিও তোমাদের কমেন্টের বেসে অ্যান্সার দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, ইমিডিয়েটলি গিয়ে বেল আইকনটা অল করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে দ্রুত এরকম নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে যাতে তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আজকে তোমাদের এতটুকু ইনফরমেশান দিয়ে দিলাম, তোমরা ভালোভাবে মন দিয়ে দেখো, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটগুলো ভালো করে চেক করো। আর তারপরে আমি আছি, তোমাদের পাশে থাকবো এবং তোমাদেরকে একটা কলেজ পাইয়ে তবে আমি আমার এই ছোট্ট পরিবারের ফ্যামিলিকে একদম হাসি মুখ দেখতে চাই এবং সবাই ভালোভাবে থাকো, সুস্থ থেকো এবং ডিসেন্ট্রালাইজে কলেজ পাও। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিওতে। তো ততক্ষণ সুস্থ থেকো এবং তোমরা এই কলেজগুলোকে ভালোভাবে দেখো কোন কলেজে কী হচ্ছে, তারপরে আমি দেখে দেবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিওতে।